নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া বা ফুলুরি যেটাই বলুন। তো দেখুন একদম নরম তুলতুলে মানে ফুলুরি বা তালের বড়া কি করে বানাবেন সেটা আজকে আমি দেখাবো। এখানে একটা তাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তালের খোসাগুলো ওখানে উঠিয়ে দেবো। প্রথমেই মাথার দিকের খোসাটা ছাড়িয়ে দেব। তারপরে দেখুন অল্প অল্প করে যে গায়ের খোসাটা রয়েছে সেটাও কিন্তু ছাড়িয়ে দেব। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন খোসাটা ছাড়ানো হয়ে গেছে, আর বোটার কাছে যে মানে সাদা অংশটা ছিল সেটাও ছাড়িয়ে দিলাম। আর এর ভেতর দিয়েও দেখবেন মানে জটা আটি দিকে একটু কালো কালো সুতোর মতো রয়েছে, সেগুলো কিন্তু এখান থেকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে দিচ্ছি। ব্যাস, এবার একটা পাত্রের মধ্যে আমি বড় পাত্রের মধ্যে নিয়ে নেব, কারণ তালগুলো ভালো করে তালের আটিগুলোকে মাখিয়ে নিতে হবে। ব্যাস দেখুন, এবার তালের আটিগুলো কিন্তু আমি মাখিয়ে নেব। তো হাত দিয়ে ভালো করে প্রথমে তালের আটিগুলোকে মাখিয়ে নিতে হবে, তারপর এখানে কিন্তু জল ব্যবহার করতে হবে। তাই প্রথমে জল ব্যবহার করবেন না, দেখুন ভালো করে কিন্তু এগুলোকে মাখিয়ে নিতে হবে। আর অল্প অল্প করে জল দেব, আর কিন্তু এটাকে আমি মাখিয়ে নেব, কারণ আমি কিন্তু একেবারে ঝোলা টাইপের তালের পাল্প বার করব না, একদম শক্ত টাইপের করে বার করব। দেখুন খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দেব আর শক্ত শক্ত করে কিন্তু মেখে নেব, তাহলে যে তালের পাল্পটা বেরোবে সেটাও কিন্তু একদম খুব সুন্দর জমাট শক্ত হয়ে বেরোবে। ব্যাস, মাখা হয়ে গেছে। এবার একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি, দেখুন এরকম তারজালির ঝুড়ি। যদি আপনাদের বাড়িতে এরকম তারজালির ঝুড়ি থাকে সেটা নেবেন, তাহলে দুটোই হবে একসাথে, তালের পাল্পটাও পড়বে। আর এই তালের যে মানে খোসা মানে সুতো সুতো গুলো রয়েছে সেগুলো কিন্তু একটাও তালের পাল্পের মধ্যে কিন্তু যাবে না, তাই একটা কাজ করার সময় দুটো কাজই হয়ে যাবে। তো দেখুন এরকম ভাবে পুরো তালের পাল্পটা আমি বার করে নিয়েছি, আর একদম কতটা সুন্দর শক্ত তালের পাল্প বেরিয়ে গেছে। তো দেখুন আমি এখানে আটিগুলো সুন্দরভাবে ঘষে নিয়েছি। এবার আবারও নিয়ে নিলাম একটা বড় পাত্র, তার মধ্যে একই বাটির মাপ করে সমস্ত কিছু নিয়ে নেব। প্রথমেই নিয়ে নিলাম আমি 1 বাটি ময়দা, তারপর নিলাম 1 বাটি আটা, আর সেই বাটিরই কিন্তু আমি 1.5 বাটি নিয়ে নেব চিনি। কারণ এখানে একটু মিষ্টি লাগবে, খুব একটা মিষ্টিও করব না, তবে যারা বেশি মিষ্টি খেতে ভালোবাসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 2 বাটি চিনি দিতে পারেন। আর এই বাটির মাপ করে 1 বাটি সুজি আমি মিনিট 15 আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর সেই বাটির মাপ করে কিন্তু আমি তালের পাল্পটাও দিয়ে দেবো। তালের পাল্পটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা শক্ত করে তালের পাল্পটাকে আমি বার করেছি। তো এইরকম ভাবে তালের পাল্পটা বার করার চেষ্টা করবেন, তাহলে বড়াগুলো কিন্তু ভীষণ ভালো হবে। একটা জলা জলা ব্যাপারও থাকবে না, আর আটা ময়দা যেটাই দেবেন তার মাপটাও কিন্তু একদম ঠিক থাকবে। তো দেখুন প্রথমে আমি 2 বাটি তালের পাল্প দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব। তো যারা অনেকেই জানেন তালের ফুলুরি বা বড়া করতে হবে, অনেকেই আছেন যারা এখনো তালের ফুলুরি বা বড়া করেননি আর করার আগে ভয় পান যে তেল বা সবকিছু নষ্ট হবে নাকি, তবে তাদের বলছি অবশ্যই আমার এটা দেখে করবেন। যারা অনেকেই জানেন না তাদের জন্য বলছি, যারা জানেন তাদের জন্য নয়। তো তারা কিন্তু খুব সহজেই তালের ফুলুরি বা বড়া বানিয়ে নিতে পারবেন। আর একদম নরম সফট কতটা সুন্দর সেটা আপনাদের আমি লাস্টে অবশ্য দেখাবো। তো দেখুন পরবর্তীতে আমার আরো প্রয়োজন হয়েছিল, তাই সমান সমান 1 বাটি মতো, ওই 1 বাটিতে একটু কম আমি আরো তালের পাল্প নিয়ে নিয়েছিলাম। ভালো করে মাখিয়ে দিলাম। এবার আধা ঘন্টার জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। ব্যাস, এবার দেখুন ঢাকাটা দিয়ে দিচ্ছি, দেখা হচ্ছে আধা ঘন্টা পর। আধা ঘন্টা হয়ে গেছে, উপর থেকে দেখেই বুঝতে পারছেন চিনিগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম গলে গেছে। এবার আমি খুব সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতো মৌরি, আর স্বাদটাকে আরো ভালো করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন। আর যে কোকোনাট পাউডারটা পাওয়া যায় কিনতে, আমি সেটা এখানে ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে নারকেল থেকেও নারকেল কুড়িয়ে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন, কিন্তু পরিমাণটা সেই হাফ বাটি দেবেন। ব্যাস, এবার দেখুন মিনিট 6-7 ধরে ভালো করে এখানে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার কাজটা অবশ্যই করবেন, নয়তো কিন্তু বড়াগুলোর ভেতর শক্ত হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো দেখুন আমি একদম পুরো এখানে 6 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর সাথে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো হাই ফ্লেমে ছিল, এবার আমি এখানে মিডিয়ামে করে দিয়েছি, আর ছোট্ট ছোট্ট করে এখানে দিয়ে দিচ্ছি। এটা ফুলেও কিন্তু ডাবল হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে বলি অবশ্যই বড়াগুলো ছাড়ার সময় কিন্তু মিডিয়াম আঁচেই রাখবেন, কম আঁচে নয়,
তাহলে কিন্তু সাইজগুলোও ভালো হবে না, বসে যাবে। আর মিডিয়াম আঁচের বড়াগুলো দেবেন, আর মিডিয়াম আঁচেই কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভেজে নেবেন। আর একদম জোর আঁচে দেওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু ওপরটা কালার হয়ে যাবে আর ভেতরগুলো কিন্তু কাঁচাই রয়ে যাবে। কারণ এই তালের বড়াটা একটু সময় নিয়ে ভাজতে হয়, তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। যেহেতু ভেতরটাও খুব নরম জিনিস, তাই কিন্তু এটা জোর আঁচে দিলে ওপরটা ভালো হয়ে যাবে, কালার হয়ে যাবে, ভেতরগুলো কিন্তু কাঁচাই রয়ে যাবে। তো দেখুন, একটা যখন খুব সুন্দর কালার আসবে বুঝতেই পারবেন। তবে হ্যাঁ, আপনারা চাইলে একটু ডিপ কালার করতে পারেন। তবে আমার কিন্তু ডিপ কালারের থেকে একটু লাইট কালারের বড়াই বেশি ভালো লাগে। তার জন্য আমি একেবারে ডিপ কালার করব না, একটু লাইট করব। তো দেখুন বড়াগুলো কতটা সুন্দর ফুলে গেছে, আর এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বড়াগুলো কতটা সুন্দর স্পঞ্জি হবে, একদম নরম তুলতুলে। দেখুন একদম হয়ে গেছে। আর ঠিক এই কালারটার বড়াটাই আমার বেশি ভালো লাগে, তাই আমি এইরকম ভাবেই করলাম। অবশ্যই যারা এখনো বড়া বানাননি, তারা এইটা দেখে যদি বড়া বানান, তাহলে কোনো রকম ফেল হবে না, এবং বাড়ির নিজেরও ভালো লাগবে, এবং দেখবেন বাড়ির প্রত্যেকে কিন্তু ভীষণ খুশি হবে। তো চলুন এইরকম ভাবে প্রত্যেকটা বড়া আমি ভেজে নেব। এবার একটা থালার মধ্যে আমি টিস্যু দিয়েছি, তার মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম, যে এক্সট্রা তেল রয়েছে সেটাও টেনে নেবে। তো প্রত্যেকটা বড়া কিন্তু একই রকম ভাবে ভেজে নিয়েছি। আর দেখুন কতটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। তো তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই তালের বড়া রেসিপি আপনাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে আপনারাও কিন্তু একটু এইরকম ভাবে বানিয়ে নেবেন, আর আমার পাশে থাকবেন। তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।